ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডাওয়ালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডাওয়ালা। অলিদের এই গলিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই গলিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডাওয়ালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডাওয়ালা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى بالحق تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله تعالى عليه وسلم اغتنم خمس قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فكرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله পড়েন একটু মহব্বতে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا खिलौना समझ कर बेगारो न हमको कि हम भी किसी से बनाई हुई है ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा যার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় জোরে জোরে বলেন কথা ঠিক কিনা যার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আগার নিদেরা ভালো লাগে না খানা পিনা তার ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা बैजन काले मर बंद बेला काजे लगबे मरुन बेला काले मर बंद बेला काजे लगबे मरुन बेला काले मर संगी होले काले मर संगी होले कबर होबे उजाला जुड़े ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उत्तर डुंगाड़ा ও পশ্চিম শালকুনা চালা জামে মসজিদ দুবাউলা ময়মনসিংহে এর উদ্যোগে 2 মার্চ 2024 সপ্তমতম ইসলামী বার্ষিক মহাসম্মেলন উপস্থিত সম্মেলনের মুহতারাম সভাপতি হযরতুল আল্লাম হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ রিজওয়ান কাসিমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহসভাপতি আলহাজ মোহাম্মদ রজব আলী সাহেব সহ প্রধান অতিথি প্রধান বক্তা আরো বিশেষ বক্তা সহ জাতির শ্রেষ্ঠ কর্ণধার হযরত উলামায়ে কেরাম এবং প্যান্ডেলের নিচে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত বয়ান শুনতেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও ভগ্নীগণ সর্বপ্রথম আসমানের মালিক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মালিক আমাদের সকলকে সুস্থ অবস্থায় গোটা বিশ্বের সমস্ত মুসলিম জাতির ক্লান্তি লগ্নে সমস্ত গুনাহের কাজ থেকে আমাদেরকে ফারিক করে
দিনই কিছু আলোচনা আমার মতো গুনাহগারকে করার জন্য এবং আপনাদেরকে শোনার জন্য রহমতি বরকতি জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার সুযোগ দান করেছেন, তৌফিক দিয়েছেন যে মালিক, সেই মালিক রব্বুল আলামিনের দরবারে তারই দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাসকে মুখরিত করে জবান দিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। হাজারো লাখ কোটি দুরূদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, আমি বান্দাদেরকে অনেক নিয়ামত দান করেছি। আমার বান্দা বান্দিগণ আমার প্রাপ্ত নিয়ামত পেয়ে যদি শুকর আদায় করে আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেই। সুবহানাল্লাহ। কালকে বাজিয়ে বলছে আরেকটা আওয়াজ দেয়া কর্মিয়া, মহিলারাও তো এতটি বলে চিৎকার দিলে এই বাড়িতে শোনা যাইবে। আমরা সিংহ পুরুষ মুসলমানের আওয়াজের মধ্যে, মুসলমানের তকবীরের মধ্যে যে শক্তি আল্লাহ পাক রাখছে, মুসলমানের আওয়াজ শুইনা কাফের বেদিনদের কলিজার ভিতরে ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর আওয়াজের সময়ই তো কম, কথা অনেক, অল্প সময়ের মধ্যে এগুলা বলতে গেলে তো ঝামেলা, সব কথাই গুছায় বলা যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, বাদশাহ হারুন রশিদের জামানায় বাদশাহ হারুনুর রশিদ ওনার বিবি সাহেবকে নিয়ে বসে গল্প করতেছেন। এমন সময় এমন একটা বিকট আওয়াজ হয়েছে, এত জোরে একটা শব্দ হয়েছে যে বাদশাহ হারুন রশিদের তত্ত্বটা পর্যন্ত কাঁপা উঠছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। উনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমার রাজ্যে এত ভয়ঙ্কর আওয়াজ কোত্থেকে আসলো, কি হইতেছে, আমার রাজ্যে কি চলতেছে, কই সেনাবাহিনী, কই পুলিশ বাহিনী, কই গোয়েন্দা বাহিনী, কই খোঁজখবর রাখা না, দেখ এই আওয়াজ কই এলো। বুঝেন না, রাজনীতি যারা করে এরা তো সুরের মনে অনেক টেনশন থাকে, তো জোরে আওয়াজ হইলেও হেরার গায়ে লাগিয়ে যায়। এই জন্য ওয়াজ মাহফিলেও জোরে আল্লাহু আকবার কইলে তাগর লাগিয়ে যায়, ঠিক কিনা জোরে কম। বাদশাহ হারুন রশিদ অবশ্য ওই ধরনের লোক না, উনি অন্য কিছু ভাই ভাই খোঁজ নিতে বলছেন। তো ওনার বেগম সাহেবা মালিকা জুবাইদা দেশের ফার্স্ট লেডি, উনি বলতেছে যাবো না, চিন্তার কিছু নাই। আমার মনে হয় যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার যে পাশে মাদ্রাসা আছে, ওনার যে খানকা আছে, আওয়াজটা ওখান থেকে আসছে। তো গোয়েন্দা বাহিনী খোঁজ নিয়ে দেখে আসলেই সত্যি আওয়াজটা মাদ্রাসা থেকে আসছে। এত বড় আওয়াজ কিসের আওয়াজ, কিসের আওয়াজ জিজ্ঞেস করতেছে গোয়েন্দা বাহিনীকে বাদশাহ হারুন রশিদ, এত বড় আওয়াজ কিসের আওয়াজ, মাদ্রাসা থেকে এত আওয়াজ, হুজুররা এত জোরে আওয়াজ দেয় কে রে, কিসের আওয়াজ এটা? তো গোয়েন্দা বাহিনী বলে, বাদশাহ নামদার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একটা হাঁচি আসছে। হাঁচি আসার পরে উনি, হাঁচি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আর যারা শুনে এই আলহামদুলিল্লাহ আওয়াজ, তারা জবাবে কি বলে? ইয়ারহামুকাল্লাহ। বাদশাহ হারুন রশিদের হাঁচি আসছে, বাদশাহ হারুন রশিদ হাঁচি দিয়া আলহামদুলিল্লাহ বলছে। আর বাদশাহ হারুন রশিদের এই আলহামদুলিল্লাহর জবাবে তার ছাত্র, তার ভক্তবিন্দুরা আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলছে। ওই ইয়ারহামুকাল্লাহর আওয়াজে আপনি হারুন রশিদের তখ্ত তাউত পর্যন্ত কেঁপে উঠেছে। সুরে কোন মুসলমানদের আওয়াজ। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দের তখ্ত তাউত ধ্বংস হয়েছিল, ইতিহাস আপনারা জানেন। এই জন্য আওয়াজটা একটু জুড়ে দিবেন, মুসলমান হিম্মত রাখবেন। গোটা পৃথিবীর সাথে লড়তে গিয়ে আমাদের কামানের দরকার নাই, তীর্থনকের দরকার নাই। মুসলমান শুধু আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে আগাবে। খোদার কসম, গোটা পৃথিবীর সমস্ত বেঈমানদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি করবে। ওই কম্পন যিনি সৃষ্টি করে দিবেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে।
ফিলিস্তিনের মানুষ সারা জীবন মারি খাইছে। এরপরে হামাসের যে যোদ্ধারা যুদ্ধ শুরু করছে, কয়জন লোক যুদ্ধ শুরু করছে, কিন্তু ইসরায়েলের মতো এত পাওয়ারফুল একটা রাষ্ট্রকে কাঁপায় দিচ্ছে। তাকান আফগানিস্তানের দিকে। যাই হোক, আমি ওইদিকে যাবো না, ওইদিকে গেলে সময় অনেক নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের সম্মুখে যেহেতু সময় কম, কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরাতুল আসর। সূরাটার নাম কি? সূরাতুল আসর। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। কাউসারের পরে যে সূরাটা সবচেয়ে বেশি ছোট, এটা হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসর, সময়ের কসম খেয়ে 4টা কর্মসূচির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওই দিকে যাওয়ার সময় নাই, গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলছেন যে ওয়াল আসর, সময়ের কসম, শুধু এই এতটুকু আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি প্রয়োজনে কিছু কথা ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। মুসলমান ইমানদার একটু নিজের বিবেক দিয়ে খাটিয়ে বলবেন, আল্লাহর মতো পবিত্র সত্তা যদি কোনো কথা বলে, ওই কথাটা কত পার্সেন্ট মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? কথা বুঝতেছেন না মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা যদি বলে, ওই কথাটা কি মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন না। আরে আল্লাহর মতো সত্তার কথা মিথ্যা হবে কি করে? তিনি যে রাসূল আমাদের মাঝে পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো ওনার 63 বছরের জিন্দেগিতে, গোটা 63 বছরের জিন্দেগিতে ইচ্ছা করে তো দূরের কথা, অনিচ্ছাকৃত ভাবেও হাসি ঠাট্টা করেও গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। যার রাসূল জীবনে মিথ্যা কথা বলেন নাই, সেখানে রব্বুল আলামিন কোনো কথা বললে এই কথা কি মিথ্যা হতে পারে? আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা কোনো কথা বললে মিথ্যা হবে না, এটা ইমানদার হিসাবে আমাদের ঈমান, আমাদের ইয়াকিন, এটা আমাদের বিশ্বাস। কিন্তু এর পরেও আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী 4টা কর্মসূচিকে গুরুত্ব দিতে গিয়ে, তার গুরুত্ব এবং মাহাত্ম্য বোঝাইতে গিয়ে কসম কাটলেন। তাও আবার কিসের কসম? সময়ের কসম। যদি বলেন কিসের কসম? সময়ের কসম। আমরা সাধারণত দেখি দুনিয়ার মানুষ যে সমস্ত জিনিস নিয়ে কসম কাটে মানুষ তার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস নিয়ে। কথাগুলো খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। সময় কম, অতি অল্প সময়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। মানুষ কসম কাটে কি নিয়া? তার কাছে সবচেয়ে, এদিকে তাকান, আমার দিকে তাকান, ওইদিকে তাকায় লাভ কি? এদিকে তাকায় কথা বলেন। ট্যাপ সাইডা পানি ছাড়লে যেখান থেকে পানি পড়ে, কলের মুখের নিচে যদি কলসি না ধরে অন্যদিকে কাজ করে পানি ভিতরে ঢুকবো। আর তো জোরে গো দেখবানি যে আপনার এলাকার মানুষ দেখতে পারবে সারা জীবন, আমরা থাকতাম না। কালকে, আগামীকালকে এখানে মাহফিল হবে। আর জোরে বলেন নরসু আবার হইলেও 1 বছর পরে, ঠিক কিনা? আবার 1 বছর পরে হইলেও এই পর্যন্ত আপনি আমি বাঁচবো কোনো গ্যারান্টি আছে? কোন বক্তা, সভাপতির, সহসভাপতি, এমপি সাহেবের আছে কারো গ্যারান্টি? হতে পারে আপনার আমার জীবনের এইটা, আজকের এই মাহফিলটাই হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তো আজকের আমার আপনার এই মাহফিলটাও যদি আল্লাহ তাআলার কাছে নাজাতের উসিলা হয়, আল্লাহ তাআলা যদি এতটুকু বসাও কেউ কবুল করে, হতে পারে কিয়ামতের মধ্যে এটাই আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলটাকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে। জোরে কোন আমিন। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটছেন। আমরা সাধারণত দুনিয়াতে দেখি মানুষ যারা কসম কাটে, তাদের কাছে সবচেয়ে দামি যে জিনিসটা থাকে, মূল্যবান যে জিনিসটা থাকে, ওই জিনিসটাকে টাচ করে সে কসম কাটে, ঠিক কিনা? গ্রাম অঞ্চলের মানুষ এক মহিলা আরেক মহিলার সাথে ঝগড়া লাগলে কয়,
আমি এই কাজটা করছি না, এই কথাটা কইছি না, তুই বিশ্বাস কর, জীবনেও বিশ্বাস করতাম না। বিশ্বাস যদি না করস, এই যে আমার সাওয়ের মাথা দুইটা কিরা কাটলাম, সহজ ভাষায় কইতেছে, বুঝতেছেন তো আমার কথা নাকি? মানে আমার বাচ্চার মাথা কাজ করে আমি কসম কাটলাম, আমার বাচ্চার মাথার কাটটা কসম কাটলাম, আমার বাচ্চার কসম, বিশ্বাস করে আমি এই কাজটা করি নাই। মানে সে যে কথাটা বিশ্বাস করাইতে চাচ্ছে, সেই কথাটার গুরুত্ব বুঝাইতে গিয়ে সে তার সবচেয়ে দামি জিনিস, একজন মায়ের কাছে সবচেয়ে দামি জিনিস কি? আর একটু জোরে বলেন। আরে একজন মাতা পিতার কাছে তার সন্তানের চাইতে আরো দামি কিছু আছে নাকি? জীবনের সময় সম্পত্তি সব কিছু বিলীন করে দেয় সন্তানের জন্য, ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, কপাল পোড়া কিছু সন্তান আছে এই বাবা মাকে বুঝতে চায়, ঠিক কিনা? এইগুলা ভিন্ন দিকের আলা বয়ান, ওইদিকে যাওয়ার সময় নাই। যাই হোক, বলতেছিলাম একজন মা বাবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল, সবচেয়ে দামি জিনিস হইল তার সন্তান। তাই সে সন্তানের মাথাকে টাচ করে কসম কাটে, আমার সন্তানের কসম, বিশ্বাস করে আমি এই কাজটা করি নাই। তখন মানুষে আসলে বিশ্বাস করে, যদিও বান্দার জন্য আল্লাহ তাআলাকে ব্যতীত কোন মাখলুককে নিয়ে কসম কাটা জায়েজ নাই। ওই মাসালার দিকে আমি যাচ্ছি না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি যে একজন মানুষ যখন কসম কাটে তখন তার জীবনের সবচেয়ে দামি জিনিসটাকে নিয়ে সে কসম কাটে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কসম কাটলেন, তা আল্লাহ তাআলা কি কোনো সস্তা জিনিস নিয়ে কসম কাটছেন আপনাদের মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সময়ের কসম কেটেছেন, সুতরাং আল্লাহর এই কসম কাটা থেকে বোঝা যায় পৃথিবীতে অন্যতম এক দামি সম্পদের নাম হলো সময়। মুসলমান ইমানদারেরা খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সময় কিন্তু সবচেয়ে দামি এক মূল্যবান সম্পদের নাম। চার ইমামের মধ্যে অন্যতম একজন ইমাম, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই সূরাতুল আসরটাকে নাজিল কইরা বাকি 30 পারার অন্য কোন আয়াত বা অন্য কোন সূরা নাজিল না করতেন, আর আল্লাহর হাবিব যদি এই সূরাতুল আসরটাকে বয়ান কইরা তার উম্মতকে বুঝাইতে চাইতেন, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য সূরাতুল আসরটাই তাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম, সময় অত্যন্ত মূল্যবান জিনিস। কত বড় মূল্যবান জিনিস আমি আপনাদেরকে বুঝাই। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, সময় এটা তো আসলে সময় নয়, এটা হলো সোনা রূপা হীরা মানিক জহরের চাইতে দামি এক জিনিসের নাম। সুবহানাল্লাহ। সবাই কয় না, রাগ করছেন না? আমার কথা বুঝতে কষ্ট হইতেছে। মানে এমনি তো লোকজন কম, এরপরে আপনারা যদি একটু জোরে সুরে আওয়াজ দেন তাহলে বক্তারও তো কথা বলতে একটা জুসায়, বুঝেন না? আপনাদের যে ভলিউম, আপনাদের ভলিউম দেখে বক্তার ভলিউম নাকি এমনি কমে যাবে। আপনারা একটু জোরে সুরে আওয়াজ দিলে আমরা একটু কথা বলতে ভালো লাগে। সুবহানাল্লাহ জোরে কোন মিয়া? এক কাপ দুই কাপ চা খাবার লিগে নির্বাচনের শুনে যে নেচিলে গলা ফাড়ায় আমরা। মুসলমান আসলে শুধু নামে মুসলমান, আমরা কামে মুসলমান হইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সময়টা হলো স্বর্ণ মুক্তা হীরা মানিকের মতো। এই যে সুবহানাল্লাহ বলছেন, বলেন না আরেকবার সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আরেকবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন না? বলেন তো কয় সেকেন্ড সময় গেছে এটি বলছে? 30 সেকেন্ড সময় কিন্তু যায় নাই বাবা যায়। এই যে একবার সুবহানাল্লাহর ফজিলত এত বেশি, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, ঠিক কিনা?
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এমন একটি তখতে তাওরাত দান করেছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার তখতের উপরে বৈশা উনি যখন আকাশ দিয়ে উড়ে উড়ে যাইতেছিলেন, আকাশের পাখিগুলো পয়গম্বরের আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপর আইসে ছায়া দিতেছিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন আকাশ দিয়ে উড়ে যায় আর উনার এই অলৌকিক ক্ষমতা দেখা একজন মুমিন মুসলমান কৃষি কাজ করে সে কৃষি কাজ করতেছিল, যখন দেখছে মাথার উপর দিয়ে তখতে সুলাইমান বাদশাহ সুলাইমান তার সিংহাসন নিয়ে উড়া উড়া যায়, এই জিনিসটা যদি আমরা দেখতাম আশ্চর্য হইতাম কিনা? আরো আস্তে কোন ঠিক? এই জিনিসটা যদি আমরা সচক্ষে দেখতাম আশ্চর্য হইতাম কিনা? ওই মুমিন বান্দা যখন দেখছেন আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বিশাল শান শৌকত দান করেছেন, তখতে তাওরাত নিয়ে যখন জমিনের উপর দিয়ে সে উড়ে উড়ে যায়, মুমিন বান্দাটা যখন দেখলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, আল্লাহ পাকের অশেষ মুজিজা দেখে, পয়গম্বরের মুজিজা দেখে উনি আল্লাহ পাকের উপর করে বসলেন। সুবহানাল্লাহ। এটা উনি বলছে, কৃষক বলছে সুবহানাল্লাহ। কৃষক যখন বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কৃষকের সুবহানাল্লাহর আওয়াজটাকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সাথে সাথে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে জমিনে নাইমা আসছেন। নাইমা এসে বলে, ভাই এই যে তুমি সুবহানাল্লাহ বলছো, জানো না তোমার সুবহানাল্লাহর দাম কত? তাকায় দেখতেছো আমার বিশাল রাজত্ব, গোটা পৃথিবীর রাজত্ব আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তখতে তাওরাত আমাকে দান করেছেন। আমি যখন উঠতে বলি উঠে, আমি যখন যাইতে বলি সে যায়, আমি যেখানে নামতে বলি তখন সে সেখানে নেমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ক্ষমতা দান করেছেন, এত শান শৌকত আমাকে দান করেছেন। আমার সমস্ত ক্ষমতা এবং শান শৌকতের চাইতে তোমার এই সুবহানাল্লাহর দাম আমার আল্লাহর কাছে বেশি। গোটা পৃথিবীর চাইতে যদি এই ব্যক্তির সুবহানাল্লাহর দাম বেশি হয়, সুবহানাল্লাহটা বলতে কয় ঘন্টা সময় লাগছে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে কোন? তাহলে 1 সেকেন্ড সময় বলার কারণে যদি সুবহানাল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মুমিন মুসলমান ভালো করে শুনে নাও, আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বিশাল রাজত্ব আর এত বিশাল সিংহাসন কিন্তু আমার সাথে যাবে না। আমার যখন মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউত যখন আসবে, আমার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে, আমার রাজত্ব কিন্তু আমার মৃত্যু পর্যন্ত শেষ। আমার সহায় সম্পত্তি আর রাজত্ব কিন্তু আমার সাথে যাবে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো, বুঝে থাকলে ধন সম্পদ সহায় সম্পত্তি আর রাজত্ব ক্ষমতা কি মানুষের সাথে কবরে যাবে নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে মুমিন ভালো করে বুঝে নাও, আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রাজত্ব আমার সাথে যাবে না, আমার ক্ষমতা আমার সাথে কবর পর্যন্ত যাবে না। কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার এই সুবহানাল্লাহর কিন্তু কোনো মৃত্যু নাই। আমার সমস্ত রাজত্ব কবর পর্যন্ত শেষ হয়ে যাবে। মালাকুল মউত যখন আয়েশা আমার জানটা নিয়ে বের হয়ে যাবে, তিনটা সাদা কাফনের জড়ায় আমাকে যখন কবরে পাঠায় দেবে, সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে, আমার রাজত্ব দুনিয়া থেকে যাবে না। আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, তোমার এই সুবহানাল্লাহ কিন্তু তোমার সাথে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আমার এই সহায় সম্পত্তির মৃত্যু আছে, আমার এই সহায় সম্পত্তি কবরে চলবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার এই সহায় সম্পত্তি হাসরেও কাজে লাগবে না, মিজানেও কাজে লাগবে না, ফুলসিরাতেও কাজে লাগবে না। আমার এই সহায় সম্পত্তি কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। কিন্তু তুমি বান্দা যে একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার এই সুবহানাল্লাহ কিন্তু তোমার মৃত্যুর সময়ও কাজে লাগবে। এই সুবহানাল্লাহ তোমার
কবরেও কাজে লাগবে, সুবহানাল্লাহ, তোমার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরেও কাজে লাগবে, ফুলসিরাতেও কাজে লাগবে। তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার সুবহানাল্লাহর মৃত্যু নাই। একবার সুবহানাল্লাহ বললে যদি সুলাইমান পয়গম্বরের এই তক্তটা ওটার চাইতে বেশি দামি হয়। এবার বুঝে থাকলে বলেন, এই একবার সুবহানাল্লাহ বললো কত সেকেন্ড সময়ে? 1 সেকেন্ড সময় লাগে সুবহানাল্লাহ বলতে রে মুমিন। 1 সেকেন্ড সময়ে যদি সুবহানাল্লাহ বললে এত দাম হয়, এমন কোটি কোটি সেকেন্ড সময় আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এবার বুঝে থাকলে বলুন, আপনার আমার হায়াতের জিন্দেগির সময়ের দাম কত বেশি। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, গোটা পৃথিবীর মানুষ আজকে সবচাইতে দামি সম্পদ সময়টাকে সবচাইতে বেশি সস্তা মনে করে, জুড়ে বলেন ঠিক কিনা? আজকে মসজিদে আসলে বান্দার সময় হয় না রে মুমিন, অথচ আইপিএল বিপিএল খেলার মাঠে গিয়ে দেখেন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে কোনো ক্লান্তি আসে না। অথচ যাত্রা গানের আড্ডায় গিয়ে দেখেন ঘন্টার পর ঘন্টা সময় কাটায় দেয়, কোনো সময়ের তার অভাব হয় না। নাটক সিনেমা দেখতে দেখতে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত কাটায় দেয়, বান্দার সময়ের কোনো অভাব হয় না। অথচ মসজিদে আসলে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ঘড়ির দিকে তাকায় তাকে ইমাম সাহেব কখন দাঁড়াবে, নামাজের সময় কখন হইতেছে। সূরাটা যদি একটু লম্বা হয়, ইমাম সাহেবের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, এত লম্বা সূরা কেন পড়ে। নামাজের পরে দোয়াটা যদি লম্বা হয়, দোয়ার জন্য অনেক সময় ইমাম সাহেবের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। একটু জোরে আওয়াজ দিয়ে বলে রে মুমিন, এরা কি আসলে প্রকৃত পক্ষে মুসলমান নাকি শুধু নামে মুসলমান হলে কাম হবে না? নাম দিয়া কিন্তু কবরে পার পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই যে আজকে এখানে কোরআনের মাহফিল হইতেছে, অনেক মুমিন মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম, অথচ এরপরেও দেখবেন মাহফিলগুলোর পক্ষে না। কিছু কিছু মুসলমানের বাচ্চা এমনও আছে, আপনাদের সমাজে নাও থাকতে পারে, কিছু কিছু মুসলমানের বাচ্চা আছে এত মাহফিল লাগে সারা বছর, মাহফিলের জ্বালায় আর বাঁচি না। সবার ট্যাগ কয়টা দিব মিয়া, হেনু সভা দেন ফার্স্ট লাইনে দিলে যায়, আর পাইতাম না টিয়া 5টা দিয়ে যে দমক মারে, যে খুসা মারে, 500 টাকার খুসা মারতে বেশি মেরে, ঠিক কিনা? আছে না নাই? যে সমস্ত লোকগুলো 5 টাকা দিয়া এই সমস্ত বড় বড় খুচা মারে, বলে এত মাহফিল কেন লাগে? একটু খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যত নাচের গান হয়, নাচের আড্ডা হয়, যাত্রার প্যান্ডেল হয়, নাচ গানের আয়োজন করা হয়, কোনোদিন ওই বান্দার মুখে শুনবেন না এত নাচ গানের আয়োজন কেন হয়। অথচ কোরআনের মাহফিল হইলে চুলকানি শুরু হয়ে যায়, এত সভা কেন লাগে? এরা নামে মুসলমান হইলে উপকৃত পক্ষে মুমিন হতে পারে না রে মুমিন। মুসলমান সময় অত্যন্ত বাড়ি এক মূল্যবান জিনিসের নাম। তুমি যে নাচ গানের মধ্যে সময় কাটাইতেছো, ওই সময়টার কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। কিন্তু কোরআনের মাহফিলে আইসা যে সময়টা তুমি কাটাইতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে বসার বরকতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমার উপরে রহমতের বৃষ্টির মতো রহমত বর্ষণ করতেছে। বলতেছিলাম মুসলমান যারা মাহফিলের বিরোধিতা করে, মাহফিলের বিরুদ্ধে কথা বলে, এরা কখনো প্রকৃত পক্ষে খাঁটি মুসলমান হইতে পারে না। ওরা হইল আহাম্মক, দিনের বুঝ ওদের দিলের ভিতরে নাই। আজকে যদি এই মাহফিলগুলো বাংলাদেশে বেশি বেশি না হইতো, পরিস্থিতি যেই পর্যায়ে যাইতেছে, গুনাহের কাজ বাংলাদেশে যে পরিমাণে ছড়াইতেছে, জয়লাভ হইতেছে, মুসলমানদের ঈমান টিকায় রাখা মুশকিল হইতো। এই সমস্ত মাহফিল কইরা কইরা উলামায়ে কেরাম যখন কোরআন হাদিসের কথাগুলো বলে বেনামাজিকে নামাজি বানায়,
বেপরদাশীল নারীদেরকে পর্দাশীল বানায়, সুদখোরদেরকে সুদের বিরুদ্ধে ওয়াজ করে সুদ থেকে ফিরায় আনে, ঘুষখোরদেরকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে ঘুষ থেকে ফিরায় আনে, এরকম ভাবে জিনাখোরদেরকে বয়ান কইরা করে জিনা ব্যভিচার থেকে ফিরায় আনে, সমস্ত মিথ্যুকদেরকে বয়ান কইরা কইরা মিথ্যা থেকে ফিরায় আনে। এই সমস্ত ওয়াজ আর মাহফিলগুলো যদি না থাকে, উলামায়ে কেরামের ওয়াজ নসিহত যদি না থাকে, উলামায়ে কেরামের বয়ান যদি না থাকে, গোটা সমাজটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। সমাজে আস্তে আস্তে সুদ বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, সমাজের মধ্যে উলঙ্গপনা বেহায়াপনা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নেক কাজের সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করুন। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বলতেছিলাম সময়টার মূল্য বুঝাইতেছিলাম, ও মুসলমান, তোমার আমার হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। তোমার এই আমার হায়াতের জিন্দেগিটা কারো 70 বছর, কারো 60 বছর, কারো 50 বছর, কারো 55 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 15 বছর, ঠিক কিনা? আবার 2 দিনের শিশু বাচ্চা অনেক সময় মারা যায় কি যায় না? কার কুদরত? কার কুদরত? আল্লাহর কুদরত। এই জন্য হায়াতের জিন্দেগি দিয়ে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। এটা হলো একটা বরফের টুকরার মতো, একটা বরফের টুকরা আপনার হাতের ভিতরে নিয়ে আপনি রাখবেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বরফের টুকরাটা গলতে থাকে। ঠিক তেমনি ভাবে আপনাকে যতটুকু হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, রে মুসলমান, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার হায়াতটা কিন্তু আপনার জিন্দেগি থেকে কমতেছে। আজকে সন্তানের জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, ভাই বোনের জন্য করলেন, গোটা মানুষের জন্য করলেন, একটু নিজের দিকে তাকায় দেখেন না নিজের জন্য কি করলেন। আজকে যখন মালাকুল মউত চলে আসবে, আপনার মৃত্যু যখন হয়ে যাবে, আপনার কবরে আপনার একাই যাওয়া লাগবে। আপনার সময়ের হিসাবটা কিন্তু আপনাকে একাই দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে কঠিন 5টা হিসাবের মধ্যে একটা হিসাব থাকবে, এরে বান্দা, তোমাকে হায়াতের জিন্দেগি দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছিলাম, এই হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো, হিসাব দাও। তখন যদি বলেন, আল্লাহ, আমার সংসার নিয়ে আমি ব্যস্ত ছিলাম, আমার সহায় সম্পত্তি, সংসার নিয়ে, সন্তান নিয়ে, বিবি বাচ্চা নিয়ে আমি ব্যস্ত ছিলাম, আল্লাহ বলবে, বান্দা, তোমাদেরকে তো দুনিয়াতে এই জন্য পাঠাই নাই, পাঠাইছিলাম তো আমার ইবাদত বন্দেগী করার জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে পাঠাইছি ইবাদত বন্দেগীর জন্য। দুনিয়া কইরা যদি সব সময় ওখানেই শেষ করে দাও, তাহলে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর জন্য পাঠাইছে। আপনি যদি বলেন সংসার করে আমি আমার ইবাদত বন্দেগী করতে পারে নাই, তখনই বলবে, তুমি কয় টাকার মালিক হয়েছিলা? এই কি বলেন, আমরা এখানে যারা আছি একটা এলাকার মালিক হইতে পারছি, অর্ধেকটা এলাকার বাড়িঘর সোজা হয়েছে। বিবিরে খুশি করতে পারছেন? বিবি সাহেবকে খুশি করতে পারছেন? তো সারা জীবন খাইতে কার লেগে কাঁদতেছেন, কার লেগে মরতেছেন? একটু তালের থেকে 3 কম পড়লে, ফানের থেকে চুন কম পড়লে 14 গোষ্ঠী হুদ্দা খলায় না। আর একটু জোরে কম, তো কার জন্য কাঁদতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতটুকু সম্পদের মালিক তুমি হয়েছিলে, এত ব্যস্ত হয়ে গেছো, আমার ইবাদত করার সময় পাও নাই। তখনই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দেখাইবে, সারা পৃথিবীর রাজত্ব আমি আমার পয়গম্বরকে দান করেছি, এরপরেও আমার ইবাদত বন্দেগী কইরা আমার সন্তুষ্টি এবং ভালোবাসা অর্জন করে জান্নাত জয় কইরা নিতে পারলো। আর তুমি কতটুকু সম্পদের মালিক হইছো রে মুমিন, একটু সন্তান আর সম্পদের কথা চিন্তা কইরা আমার ইবাদত বন্দেগী কইরা আমি মাওলা জান্নাত দিতে পারলাম না। আমল নামা যখন বাড়ি হয়ে যাবে, আমল নামা যখন তার ইবাদতের ইটা কম হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা তখন তার হয়ে যাবে, শুধুমাত্র এই দুনিয়ার জিন্দেগিতে সময়কে অবহেলায় নষ্ট করার কারণে, ঠিক কিনা? তাইলে আমাদের হায়াত কার কতদিন আছে আমরা কেউ জানি? আর একটু জোরে কন। তাহলে বাকি যতটুকু সময় থাকুক কার জন্য ব্যয় করব? আর একটু জোরে কন। সংসার করব কার সন্তুষ্টির জন্য? যা কিছু করি জীবনে সব কিছু করবো একমাত্র কার জন্য?
5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়বো জিন্দেগিতে, আর বাকি জিন্দেগিতে ত্যাগ করবো না। রাজি আছেননি? কারাকারি রাজা আছেন? আল্লাহ হাত দুইটা তুলে দেখান। আল্লাহ যারা হাত তুলছে জীবনে আর নামাজ কাজা করবে না, মেহেরবানি করে সকলের হাতগুলোকে তুমি কবুল কইরা নাও। এই যে হাতটা উঠাইছেন নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে এটা রেকর্ড করে রাখছেন। নামাজ যদি পড়েন আপনার সংসার থেকে, আপনার দিল থেকে সমস্ত টেনশন আর মুসিবতগুলো যিনি দূর করে দিবেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ আর পড়ার পর এই যে সামনে আসছে রমজান মাস, রমজানের রোজাটা রাখবেন। আর যাদের রমজান শরীফের রোজা রাখবেন, যাদের উপর যাকাত খরচ হয়েছে যাকাত দিবেন। আর বাকি যতটুকু সময় আসবে প্রত্যেকটা সময় জিকিরে এবং ফিকিরে থাকার চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ? হায়াতের জিন্দেগিকে কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় অতি অল্প সময়ের ভিতরে গুছানো কথা বলা যায় না, এলোমেলো সংক্ষিপ্ত অতি অল্প সময়ে যা কিছু বললাম অল্প একটা কথা, আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।